ইতিহাসের বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় দেশ, যেখানে হাজার হাজার বছরের সভ্যতা আজও নিঃশ্বাস নেয় মরুভূমির বাতাসে। ইউরোপের শহর মিউনিখ থেকে শুরু হলো আমাদের এই দীর্ঘ যাত্রা। গন্তব্য মিশর। কায়রোর আকাশ ছুঁয়ে থাকা পিরামিড, নীল নদের শান্ত স্রোতে বেয়ে আসওয়ান, ফেরাউনদের নগরী লুক্সোর, আর লাল সাগরের নীল জলে ঘেরা হুরগাদ। প্রতিটি শহর, প্রতিটি মুহূর্ত একটি নতুন গল্প। চলুন আপনাদের নিয়ে যাই আমার মিশর ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতায়। ইজিপ্ট ঘোরার বেস্ট সময় হলো অক্টোবর থেকে এন্ড অফ মার্চ। আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইটিনারি, ভিসা, সিম রিলেটেড ইনফরমেশন আর কিছু টিপস এন্ড ট্রিক্স। আমরা আমাদের ইটিনারিতে মিশরের 4টে শহরকে চুজ করেছিলাম: কায়রো, আসওয়ান, লুক্সোর এবং হুরগাডা। আমরা মিউনিক থেকে এজিয়ান এয়ারলাইন্সে ভায়া এথেন্স কায়রো ফ্লাই করেছিলাম। কায়রো এবং গিজাতে 2 নাইটস কাটিয়ে আমরা কায়রো থেকে ফ্লাই করেছি আসওয়ান। আসওয়ানে আমাদের স্টে ছিল 1.5 ডে, মানে 2 নাইটস অলমোস্ট। আসওয়ান টু লুক্সোর আমরা প্রাইভেট কার বুক করেছিলাম এবং পথে এডফু এবং এসনা টেম্পল দুটোই দেখেছি। লুক্সোর টু হুরগাডা রোডটা আমার ফেভারিট। এই রোডটাও পুরো ডেজার্ট রোড এবং আমরা খুব ভালোভাবে সফর করেছি প্রাইভেট কারে। ইজিপ্টের ভেতরে ঘোরার বিভিন্ন ট্যুর আপনারা বুক করতে পারেন গেট ইওর গাইড, ট্রিপ অ্যাডভাইজার, ভিয়াটোর বা অন্য কোনো লোকাল ট্যুর গাইডের কাছ থেকে। আমি যে ট্যুরগুলো নিয়েছিলাম তার ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের ইজিপ্ট ট্রাভেল ছিল ফেব্রুয়ারি 2026-এ। বাট বছরের যে কোনো সময় আপনি ট্রাভেল করুন, সানস্ক্রিন, সানগ্লাস, স্কার্ফস, সুইমওয়্যার, লাইট জ্যাকেট, এক্সট্রা সক্স, পাওয়ার ব্যাংক এগুলো নিতে ভুলবেন না। ইজিপ্ট যাওয়ার ভিসা কিভাবে করবেন? ইজিপ্ট যাওয়ার ভিসা 3 ভাবে করা যায়। নাম্বার 1, ইজিপ্ট গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অথবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন করুন। তারপর ট্রাভেল ইনফরমেশনটা ফিল আপ করুন। কনফার্মেশন ইমেল জেনারেলি 3 দিনের মাথায় চলে আসে। সেকেন্ড অপশন, বিভিন্ন এজেন্সিকে কন্ট্যাক্ট করতে পারেন, যেরকম অ্যাটলিস্ট এখানে একটা অপশন। থার্ড, যদি আপনার ইউএস, ইউকে, কানাডা বা ইউরোপিয়ান পাসপোর্ট থাকে তাহলে আপনি অন অ্যারাইভাল ভিসা করতে পারেন। আপনি যদি কায়রো এয়ারপোর্টে ল্যান্ড করেন আমাদের মতোই, তাহলে ফ্লাইট থেকে বেরোনোর পর ব্যাগেজ ক্লেম কাউন্টারে যাওয়ার আগে বা ইমিগ্রেশনে যাওয়ার আগেই আপনি ভিসা অন অ্যারাইভাল ফ্রম দ্য ব্যাংকস এই অপশনটা দেখতে পাবেন। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, আপনি যদি ইন্ডিয়া বা কোনো সাউথ এশিয়ান কান্ট্রি থেকে ফ্লাই করেন তাহলে কিন্তু আপনার ট্রাভেল এজেন্টের একটা কনফার্মেশন লেটার লাগবে। সেটা ছাড়া ইন জেনারেল ফ্লাই করতেই দেয় না। আরেকটা, ট্রাভেল কাম হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখাটা ভালো। ভিসা অন অ্যারাইভেলের পাশেই রয়েছে এটা কারেন্সি এক্সচেঞ্জের অফিস, তার পাশে ন্যাশনাল ব্যাংক অফ ইজিপ্টের অফিস, আর তার পাশে ব্যাংক মিশরের অফিস। তিনটেতেই এইখানে ভিসা অন অ্যারাইভেল হয়, গেট ইউর অ্যারাইভেল। ইজিপ্টে অন অ্যারাইভাল ভিসার ভ্যালু $25 এবং সেটা ওরা ক্যাশেই নেয়। আপনি যদি অন অ্যারাইভাল ই ভিসা নেন তাহলে এরকম একটা পেপার দেয়। কারেন্সি এক্সচেঞ্জটাও আমরা এয়ারপোর্ট থেকেই করিয়েছিলাম। আপনি যদি ইউরো বা ডলার এনে থাকেন এখানেই ভাঙিয়ে নিতে পারেন, এখানেই ভালো রেট দেয় সবচেয়ে। ইমিগ্রেশনের পর এই সিঁড়ি দিয়ে যখন আপনারা নেমে আসবেন তখন উল্টো দিকেই রয়েছে ব্যাগেজ কাউন্টার, আর ব্যাগেজ কাউন্টার থেকে সোজা দেখা যায় ভোডাফোনের সিম কার্ডের অফিস। আমি এখান থেকে অ্যারাউন্ড 500 পাউন্ড দিয়ে যে ভোডাফোনের সিম কার্ড কিনেছিলাম তাতে 21 জিবি ইন্টারনেট আর 100 মিনিট লোকাল কল ছিল। আর অরেঞ্জের সিম কার্ড যদি কিনতে চান সেটা রয়েছে ব্যাগেজ কাউন্টারের অপোজিটেই। এই যে আমাদের ড্রাইভার চলে এসছে নিতে। কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ারবিএনবিতে যাওয়ার পথে আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে রাখছি। ফার্স্ট, সিটির ভিতরে ট্রান্সপোর্টেশনে আপনারা ট্যাক্সির বদলে উবের অথবা ইনড্রাইভ যে কোনো একটা ইউজ করতে পারেন। সেকেন্ড, মাল্টি কারেন্সি কার্ড এবং ক্যাশ দুটোই ক্যারি করবেন।
টিপিং, ট্রান্সপোর্ট এবং দোকানে কেনাকাটার কাজে ক্যাশ খুবই জরুরি এখানে। থার্ড, কারেন্সি এক্সচেঞ্জ সবসময় ইজিপ্ট এয়ারপোর্টেই করাবেন, রেট খুব ভালো পাওয়া যায়। ফোর্থ, মূলত লেডিসদের চুল এবং কাঁধ ঢেকে রাখার প্রচলন আছে, তাই স্কার্ফ এবং ফুল ট্রাউজার্স ক্যারি করবেন। ফিফথ, কমফোর্টেবল শু আর ভালো শক্স ক্যারি করবেন, ইজিপ্টে প্রচুর হাঁটতে হয়। সিক্সথ, ইজিপশিয়ান ফুড ট্রাই করুন, এখানে ভেজিটেরিয়ান ফুডের কোনো অভাব নেই। নাম্বার 7, খাবার জল কেনার জন্য কোনো লোকাল ইজিপশিয়ানকে বলুন আপনাকে হেল্প করতে, দামের অনেকটা ফারাক হয়। এই লাগেজ ব্যাগ ট্যাগ সব নিয়ে দাঁড়িয়ে আছি। এই পারিয়াত গেছে 8th ফ্লোরে দেখতে। হোটেলে এসেই ব্যাগপত্র রেখে এক ছুটে চলে গেছি ছাদে। রাত জাগার ক্লান্তি এবং ভারী ব্যাগ পাওয়ার ব্যথা সবই ভালো হয়ে যায় পিরামিডের এই মনোমুগ্ধকর ভিউ দেখলে। এই পিরামিডগুলোকে চেনেন তো? এটা হচ্ছে খুফু, খাফরে আর ম্যানকাউরের পিরামিড। পরের এপিসোডে আপনাদেরকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য এই পিরামিডকে সামনে থেকে দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকুন, স্টে টিউনড। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।